আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষক সহকর্মী। আজকে আমরা যে টপিকটা শিখবো আসলে আপনারা সবাই জানেন, তারপরেও আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো LMS সিস্টেম, তার মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে কিভাবে আমাদের কন্টেন্ট গুলো আপলোড দিব, কিভাবে আমরা কি করব না করব, এটা আপনারা সবাই জানেন। জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করা, যারা একটু কম বেশি জানেন, আপনি আমাকে কিছু জানালেন, আমি আপনাদেরকে জানালাম, এই সম্বন্ধে আজকে আমরা একটু আলোচনা করব। স্যার, প্রথমে একটু রিভিউটা দেখে আসি যে আসলে এটা কেমন হয়। হ্যাঁ স্যার, আমি প্রথমে আমরা লিখলাম সার্চ বাটনে যে btscta.com স্যার, এটা লেখার পরে আমি এন্টার দিলাম। স্যার, স্কুল ও কলেজ শিক্ষক সমিতি। স্যার, তো বাংলাদেশ টেকনিক্যাল স্কুল কলেজ শিক্ষক সমিতিতে আপনার এই যে আপনার যদি লার্নিং গুলো দিতে হয় স্যার, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড করে নিতে হবে। সেক্ষেত্রে কোথায় স্যার, দেখেন এই নিচে প্রস্তুতছেদ আমাদের সম্পর্কে অনলাইন কারিগরি শিক্ষায় ৩ নম্বর বারে আপনার অবশ্যই আগে যদি ইউজার এই লগ ইন করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আগে অবশ্যই ইউজার রেজিস্ট্রেশন করে নিতে হবে। ইউজার রেজিস্ট্রেশন করতে হলে স্যার আপনার কি করতে হবে, এখানে আগে ক্লিক করতে হবে। ইউজার রেজিস্ট্রেশন ক্লিক করলে আপনার কি হবে, একটা এই পেজ আসবে। সো দেখি স্যার কি পেজ আসতেছে। এই পেজ আসলে স্যার আপনার আপনার মতো একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ফার্স্ট নেম এবং সিউন নেম, তারপর টাউন দিয়ে তারপরে যা যা দেওয়া লাগে স্যার দিয়ে তারপর ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে স্যার আপনার ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। স্যার, সেক্ষেত্রে একটু স্যার একটু বলে রাখি, আমারও এই অ্যাকাউন্টটা করতে একটু ঝামেলা হয়েছে। সেটা হলো এই নামটা লিখলেন, তারপরে যে একটা সংখ্যা দিলেন, ঠিক আছে, কিন্তু পাসওয়ার্ড দিতে গেলে একটু ঝামেলা হইলো। আপনার এই ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, তার সাথে স্টার এবং হ্যাশ যোগ করে দিবেন স্যার, অন্যথায় এটা নিতে ঝামেলা হয়। আর ইমেল আইডি তো স্যার দেখলেন যে যেটা স্যার ইমেল আইডি, যেটা ইমেল আইডি আপনার যেটা রানিং আছে সেটা দিবেন, এখানে একবার দিবেন, এখানে আরেকবার দিবেন। ফার্স্ট নেম, পুরো নামটা দিবেন আপনার স্যার, ধরেন যে আমার নাম পুরো মোহাম্মদ সাইফুল ইসলাম, আর নিক নেম যেটা আমি সেটা দিয়ে দিয়েছি। এরপরে স্যার যা কান্ট্রি তো টাউন আপনি যেখানে থাকেন, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, যেখানে থাকেন এটাকে দিলেন। আর এখানে এটা কিছু চায় না স্যার, যদি চায় তারপরে দিয়ে নেবেন, কোনো সমস্যা। এরপর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল স্যার। আচ্ছা, এবং তাহলে কিন্তু আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটা অবশ্যই স্যার এক জায়গায় সেভ করে রাখবেন। আমার কিন্তু স্যার ভুল হয়েছিল, তখন আবার ইউজার আইডি পাসওয়ার্ড আমি মানে খুঁজে পাচ্ছিলাম না। তো সেই ক্ষেত্রে স্যার অবশ্যই ইউজার আইডি, ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ডটা অবশ্যই এক জায়গায় খাতায় লিখে রাখবেন অথবা ওয়ার্ড ফাইলে লিখে রাখবেন। ঠিক আছে স্যার, এটা গেল স্যার আপনার ইউজার কিভাবে এই রেজিস্ট্রেশন করা লাগে। এইবার স্যার আসি যে তারপরে আপনার এই ইউজার লগইন। এবার স্যার আমি লগইন করবো, আমরা একটা কোর্স বানাবো। কোর্স বানাইতে হলে কেমন করতে হয় স্যার, তার আগে দেখেন স্যার কোর্সগুলো কিভাবে কেমন বানায় বা কেমন হয়। স্যার আমি ইউজার লগইন দিচ্ছি স্যার, একটু খেয়াল করেন। ইউজার লগইন, আমার ইউজার আইডি দেওয়া আছে, আমি একটু পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি স্যার, আমি কপি করে রেখেছিলাম, আমি জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম স্যার। লগইন, আমি স্যার লগইন করলাম, ডন্ট আপডেট দিলাম। স্যার আমার দেখেন আমার এখানে আমি লগইন করে ফেলছি। স্যার, আপনি লগইন করার পরে আপনার নরমালি স্যার এরকম দেখাবে, দেখেন এরকম একটা পেজ আসবে। আপনি যখন ইউজার আইডি খুললেন, খোলার পর আপনার এরকম একটা আসবে। এই দেখেন সবাই স্যার করেছে। তো আমার ক্ষেত্রে স্যার আমি কি করেছি দেখেন, আমি কিন্তু স্যার কোর্সগুলা সাজিয়ে, যেমন নবম শ্রেণী আরএসসি ট্রেড 1 আমি কোড নাম্বার সহ দিয়ে দিয়েছি। স্যার একটু খেয়াল করেন, দেখেন স্যার। তারপর দশম শ্রেণী, নবম শ্রেণী আলাদা আলাদা করে আমি পিকচার সহ দিয়ে দিয়েছি। যেমন নবম শ্রেণী আরএসসি ট্রেড 1 9213 আমার নাম সহ আছে স্যার, দেখতে পাবেন এখানে নাম সহ দিয়ে দিয়েছি। যে কারণে কোর্সটা তো স্যার আমার কোর্স, তো আমার কোর্সে তো আমি আমার নাম সহ দিয়ে দিব। অন্য তো আরো আরএসসি তো অনেকে আছে, অনেকের নাম দিতে পারে, তাই না স্যার? তো সেক্ষেত্রে আমি এইভাবে কোর্সগুলো সাজাইছি। দশম শ্রেণী আরএসসি ট্রেড 1 9223, তারপর দশম শ্রেণী আরএসসি ট্রেড 2 9224, তারপর স্যার সাজাইছি নবম শ্রেণী আরএসসি ট্রেড 1 9213 এবং নবম শ্রেণী আরএসসি ট্রেড 2 9214। স্যার এইভাবে আমি সাজাইছি। আসলে কোর্সটা স্যার আসলে
কোর্স বলতে স্যার এইভাবেই বুঝায় যে আমার আরএসসি ট্রেড 1 এর এই পুরো বইটা কিন্তু একটা কোর্স, তারপরে ট্রেড 2 এটা একটা কোর্স, আবার দশম শ্রেণী ট্রেড 1 এটা একটা কোর্স, দশম শ্রেণী ট্রেড 2 এটা একটা কোর্স। তাই কোর্সগুলা স্যার কিভাবে করা লাগে স্যার এইভাবে করে নিতে হয়। তো স্যার আমার তো অলরেডি 4টা করা আছে, দেখেন আমি নবম ট্রেড 1, তারপর দশম ট্রেড 1, তারপরে হলো দশম ট্রেড 2, এই দেখেন আমার মোট 4টা স্যার, এই মোট 4টা আমার দশম ট্রেড 1, দশম ট্রেড 2, নবম ট্রেড 1, নবম ট্রেড 2। এখন স্যার আপনাদের আমি একটু দেখাতে চাই যে আসলে আপনি যদি স্যার নতুন করে একটা কোর্স বানাইতে চান, আগে স্যার অবশ্যই কিন্তু স্যার আপনার ইউজার লগইন লাগবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড খোলার পরে কিন্তু স্যার আপনি এই সাইটে ঢুকতে পারবেন, অন্যথায় ঢুকতে পারবেন না। তাহলে স্যার আসি যে আসলে কিভাবে একটা কোর্স তৈরি করা লাগে বা কিভাবে আপনার কন্টেন্ট গুলা দিতে পারবেন। প্রথমেই স্যার প্রথম কন্ডিশন আপনাকে কিন্তু স্যার অবশ্যই রেজিস্ট্রেশন করা লাগবে, ইউজার রেজিস্ট্রেশন অবশ্যই করা লাগবে, অন্যথায় স্যার আপনি কিন্তু এই ধরনের পেজে আসতে পারবেন না। আচ্ছা স্যার, এখন আসেন আমি একটা কোর্স তৈরি করব স্যার, একটু খেয়াল করেন স্যার। নর্মালি আপনার স্যার দেওয়া থাকবে, আপনি যখন ঢুকলেন, ঢুকার পরে ইউজার লগইন দিয়ে ঢুকার পরে স্যার আপনার এরকম একটা পেজ আসবে। আসার পরে এই যে 3টা ডট দেখা যাচ্ছে স্যার, দেখছেন 3টা ডট, এইখানে ক্লিক করবেন স্যার। এইখানে ক্লিক করার পরে একদম লাস্টে সাইট অ্যাডমিনিস্ট্রেশন, সাইট অ্যাডমিনিস্ট্রেশন, সাইট অ্যাডমিনিস্ট্রেশন ক্লিক করলাম স্যার আমরা। স্যার সাইট অ্যাডমিনিস্ট্রেশন ক্লিক করার পর আমার আসতেছে, এবার কি আসলো স্যার দেখেন, সাইট অ্যাডমিনিস্ট্রেশন ক্লিক করার পরে সাইট অ্যাডমিনিস্ট্রেশন, আচ্ছা তারপরে দেখেন অনলাইন কারিগরি শিক্ষা সাইট অ্যাডমিনিস্ট্রেশন কোর্স, কোর্স এখানে যাব না, আমরা যাব স্যার ম্যানেজ কোর্স এন্ড ক্যাটাগরিজ। স্যার একটু খেয়াল করবেন, অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করলে স্যার দেখতে পারবেন বিষয়গুলো স্যার একদম ইজি। তবে স্যার অনেকে বলে স্যার, অনেকে না স্যার, আসলে এলএমএস সিস্টেমটা আসলে অনেক বড় সিস্টেম, বড় প্ল্যাটফর্মের শিক্ষার শেষ নাই। কিন্তু আমি স্যার জাস্ট আমার কন্টেন্ট গুলো আপলোড দেওয়ার জন্য, আমার কোর্সটা আপলোড দেওয়ার জন্য আমি সহজভাবে দেওয়ার চেষ্টা করতেছি স্যার, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। এর স্যার শিক্ষার অনেক কিছু, মানে অনেক কিছু শেখার আছে এখানে। আমি স্যার আমি যতটুকু শিখেছি, আমার জ্ঞানে যতটুকু ধরেছে, আমি সেতটুকু স্যার আপনাদের সাথে শেয়ার করতেছি স্যার। আচ্ছা, নতুন কোর্স তৈরি করতেছি আমি এখন স্যার, ম্যানেজ কোর্স এন্ড ক্যাটাগরিজ আমি ক্লিক করলাম স্যার, ম্যানেজ কোর্স এন্ড ক্যাটাগরিজ। আচ্ছা স্যার, এটা কি আসলো, অনলাইন কারিগরি শিক্ষা কোর্স এন্ড ক্যাটাগরি। আচ্ছা আমরা এখন এদিকে যাব না, আমরা ডাইরেক্ট চলে যাব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে, সমস্যা নাই স্যার। আগে যাব আমরা ক্রিয়েট নিউ কোর্স, স্যার আমরা যাব হলো ক্রিয়েট নিউ কোর্স। স্যার খেয়াল করতেছেন আমি কিন্তু ক্রিয়েট নিউ কোর্সে আমি ক্লিক করলাম, ক্রিয়েট নিউ কোর্স। আমি স্যার একটু দ্রুত আগাচ্ছি যাতে এই ভিডিওটা বড় না হয় স্যার। কোর্স ফুল নেম, এবার যার যার কোর্স নেমটা লিখবো স্যার আমরা। আমি আমার কোর্স রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং কোর্সটা আমি লিখবো স্যার। দেখেন আমি স্যার লিখতেছি রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং নবম শ্রেণী ট্রেড 1 বা ট্রেড 2, আমি এরকম লিখে নিব স্যার, নবম শ্রেণী স্যার। দেখেন এখানে যদি আপনার ইংরেজি চলে আসে, এখানে এই যে উপরে অপরটা চালু করে নেবেন, অপরটায় বাংলা দিয়ে নেবেন, বাংলা দিয়ে লিখলে স্যার সবচেয়ে সুবিধা হয়। বাংলা আমি লিখে দিয়ে দিলাম, এবার লিখলাম নবম শ্রেণী, নবম শ্রেণী, নবম শ্রেণী স্যার ধরেন যে ট্রেড 1, ট্রেড 1 আমি স্যার আমার কোর্স তৈরি নবম শ্রেণী ট্রেড 1, আমি আমার কোড দিয়ে দিলাম স্যার 9213, ঠিক আছে স্যার, এটা আমি দিয়ে নিলাম। এরপর স্যার আমার যেহেতু করা আছে, আমি অন্যটা করার জন্য আমি সাথে অন্য কিছু দিয়ে নিলাম, 0000 দিয়ে দিলাম। বা আপনি স্যার আপনার নাম টাম যা লেখা লাগে আপনার নাম লিখলেন, যে আমি নাম লিখলাম স্যার MILON, আমার নাম লিখলাম, আপনি যা লিখলেন স্যার লিখেন। এবার কোর্স শর্ট নেম আমি স্যার ও নবম শ্রেণী ট্রেড 1 ও আরএসসি, আমি স্যার এখানে আপনার এখানে স্যার আপনার ট্রেডে আরএসসিও লিখতে পারেন, আমি স্যার লিখলাম আরএসসি, RAC আমি স্যার লিখে নিলাম RAC। আচ্ছা এইবার আসেন স্যার, আপনার এটা কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স না নবম শ্রেণী কোর্স না এসএসসি ভোকেশনাল? আমার কিন্তু স্যার এসএসসি ভোকেশনাল কোর্স। যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং,
যার যেটা করা লাগে করে নেবেন। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দিলাম না, আমি দিলাম এসএসসি ভোকেশনাল কোর্স। এরপরে স্যার এইগুলো আর কিছু দেওয়া লাগতেছে না আপাতত, এখানেও দেওয়া লাগবে না। কোর্স আইডি নাম্বার, কোর্সের যদি কোনো আইডি নাম্বার থাকে আমি দিলাম স্যার 9213 বা সাথে আরো দুই একটা আমি জুড়ে দিলাম, যেহেতু স্যার আমি আগে দিছি। এবং এখানে আরো ডিসক্রিপশন দেওয়া যায় স্যার ইচ্ছা করলে, আপাতত এটা দিচ্ছি না। এখানে স্যার আবার একটা ওই যে স্যার বই মানে আপনার যে কোর্সটা যাচ্ছে এটা প্রস্তুচ্ছেদ, এই প্রস্তুচ্ছেদের জন্য স্যার আপনার একটা ছবি দেওয়া লাগবে স্যার। আমি কিন্তু স্যার ছবিগুলো মোবাইলে তুলে তারপর আমি এটা আগে ডেস্কটপে রেখে দিয়েছি। আমি স্যার দেখেন আমি এখানে দিচ্ছি, একটু খেয়াল করেন। আমি এই জাস্ট এখানে ক্লিক করব, এইখানে ক্লিক করার পরে স্যার আমার কি আসতেছে দেখেন, একটু স্যার সময় নিবে আসতে। জি স্যার, আমরা কোর্স ইমেজ দেওয়ার জন্য স্যার আমরা যেটা করেছিলাম আবার একটু দেই, এই জাস্ট এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে স্যার আমাদের এমন একটা ইন্টারফেস আসবে, তো ব্রাউজে ক্লিক করব স্যার আমরা। ব্রাউজ, ব্রাউজে ক্লিক করার পর স্যার আমার ছবিগুলো আমি যে ছবিটা তুলে রেখেছিলাম সেটা আমি স্যার ডেস্কটপে রেখে দিয়েছিলাম। আমি ডেস্কটপে একটু যাই, আমার ডেস্কটপে আছে অল ফাইল। স্যার আমার ডেস্কটপে দেখেন আমি যে ইমেজগুলো আছে আরএসি, তারপরে ট্রেড 1 ট্রেড 2 এইভাবে স্যার আপনারা করে দিবেন। আমি স্যার যেহেতু ট্রেড 1 ট্রেড 2 নামে করেছি, আমি জাস্ট আরএসি টা দিচ্ছি স্যার। একটু দেখেন এই যে আমার ইমেজটা আছে, আমি এখান থেকে আরএসি নামের একটা ছবি দিচ্ছি স্যার। দেখেন এরপর এখান থেকে আমি ওপেন করলাম, আরএসি ইমেজ চলে গেছে। সেভ এস স্যার এই যে টিচার দিতে পারি বা শিক্ষক, আপনারা যারা যে দিবেন, নরমালি আমরা শিক্ষকই দিয়ে আসি, শিক্ষক। শিক্ষক হিসেবে দিলাম। এরপরে স্যার আপনার নাম অটোমেটিকই চলে আসবে, নাম না আসলে স্যার এইভাবে আপনার নামটা লিখে দিবেন। এরপরে আপলোড দিস ফাইল, আপলোড দিস ফাইল। তার মানে স্যার আপনার ছবিটা কিন্তু স্যার দেখেন জেপিইজে জেপিইজি হয়ে গেছে অলরেডি। তাহলে স্যার এইখানে আপনার কিন্তু কাজ শেষ। তাহলে আমরা সেভ এন্ড রিটার্ন একটু যাই স্যার, দেখি কি হলো। সেভ এন্ড রিটার্ন, স্যার দেখেন আমার কিন্তু নবম শ্রেণী ট্রেড 1 13 ওই যে মিলন নামে আমি একটা ফাইল খুলেছিলাম অলরেডি, এই যে আমার এগুলো আছে। এখন স্যার এখানে দেখেন এই জায়গাটায় আপনার গিয়ারের মতো আছে, এখানে এডিট অপশনে আমরা ক্লিক করি। আমার কিন্তু স্যার এই নামে কিন্তু একটা কোর্স খোলা হয়ে গেছে, তাই না? এখন স্যার কাজে আসি যে আমরা লিংক কিভাবে দিব বা কিভাবে কাজ করব। আমরা তো কোর্স তৈরি করলাম স্যার। স্যার একটু এই আরেকটু স্যার একটা জিনিস, আমরা ইমেজটা আসছে কিনা একটু স্যার সাইড হোমে যাই দেখি। সাইড হোমে যেয়ে দেখি যে আমার ইমেজটা আসছে কিনা। স্যার দেখেন আমার কিন্তু এই যে কোর্সটা চলে আসছে। আমি কিন্তু স্যার ওই যে বলেছিলাম এই এমন একটা ইমেজ দিয়েছিলাম আমার অন্যগুলা বাদ দিয়ে। এখন স্যার নবম শ্রেণী ট্রেড 1 921300, আবার আমার নাম লিখছিলাম মিলন। স্যার দেখেন এই কিন্তু আপনার একটা কোর্স তৈরি হলো স্যার। এভাবে স্যার আমি কি করছি স্যার, নবম শ্রেণীর ট্রেড 1 এর জন্য একটা কোর্স খুলেছি, নবম শ্রেণীর ট্রেড 2 এর জন্য একটা কোর্স খুলেছি, তারপরে দশম শ্রেণী ট্রেড 1 এর জন্য একটা কোর্স খুলেছি, আবার দশম শ্রেণী ট্রেড 2 এর জন্য আলাদা একটা কোর্স খুলেছি স্যার। এইভাবে কিন্তু স্যার আপনি আলাদা আলাদা স্যার কোর্সটা খুলবেন এবং কোর্সের আন্ডারে স্যার আপনার টপিক যাবে। টপিকস মানে কি, অধ্যায়গুলো যাবে স্যার। এইবার দেখেন মজার জিনিস, সেটা হলো যেহেতু স্যার এই যে আপনি একটা কোর্স তৈরি করে ফেললেন, এখন স্যার আসল কাজ আপনি স্যার মাত্র হলো কোর্স শুরু করলেন, এই ছবি সহ একটা কোর্স শুরু করলেন। এবার আসেন স্যার রিড মোর। এখন আমরা রিড মোরে গেলাম। এখানে স্যার আমি লিংক দিব, আমার পিডিএফ দিব, আর আমার টপিক লিখবো, যা তা আমি সব লিখতে পারবো। স্যার দেখেন এই যে গিয়ার আছে, এইখানে আমরা একটু ক্লিক করি, এডিট, টার্ন এডিট অন। স্যার এখানে দিতে হবে টার্ন এডিট অন। আর যদি স্যার আপনি এইখানে কিছু লিখতে চান, এখানে কোনো পরিবর্তন চান, তাহলে স্যার এডিট সেটিং এ দিয়ে আপনি এখানে
কিছু পরিবর্তন করতে পারবেন, নাম ধাম বা আর কিছু যদি করতে চান। যেমন স্যার এখানে আমি এই জিরো এতগুলো দিছিলাম স্যার, আমি জিরো একটু কিছু কমাই দেই, আমি এটা এই 23 না দিয়ে আমি জিরো না দিয়ে অন্য কিছু দিলাম স্যার, 0007 দিলাম স্যার। বা আরো যদি নাম এখানে চেঞ্জ করতে চান ইচ্ছা করলে স্যার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে 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 আবার যদি ছবি চেঞ্জ করতে চান এখানে ছবি চেঞ্জ করা যাবে স্যার। দেওয়ার পরে স্যার আবার সেভ এন্ড ডিসপ্লে স্যার দিয়ে দিবেন স্যার, তাহলে দেখবেন স্যার আপনার ওই জিনিসটা আবারও চেঞ্জ হবে। কিন্তু স্যার ভুল হয় কি স্যার, স্যার দেখা যান হয়ে গেল স্যার। এই কিন্তু স্যার আপনার কোর্স জিনিসটা শেষ করলেন, কোর্স। এইবার স্যার আপনার এই কোর্সের আন্ডারে আপনার অধ্যায়গুলো সাজাবেন, টপিকস, দ্যাট মিন্স অধ্যায়। এইবার স্যার আসেন অধ্যায় যাব, কততম অধ্যায় যাব স্যার? আমি এবার যাব অধ্যায় যেতে হলে স্যার টার্ন এডিটিং অন, এইখানে ক্লিক করতে হবে স্যার। টার্ন এডিটিং অনে গিয়ে আমি অধ্যায় সিলেক্ট করব, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, আমি আমার যে কন্টেন্টটা তৈরি করলাম কততম অধ্যায়ে, আমি এটার জন্য টার্ন এডিটিং অন স্যার, টার্ন এডিটিং অনে ক্লিক করলাম স্যার। আচ্ছা, এইবার কি আসলো স্যার দেখেন, টার্ন এডিটিং অন আসার পরে এইবার স্যার এই যে টপিক, টপিক ওয়ান, টপিক অন আমি স্যার এডিটে ক্লিক করবো স্যার। টপিক অন এডিট, এডিট টপিক। স্যার একটু মনোযোগ সহকারে খেয়াল করলে অবশ্যই পারবেন স্যার, সহজ জিনিস, কোনো কঠিন জিনিস না স্যার। কাস্টমাইজ স্যার ক্লিক করলাম, আমি লিখলাম, এবার লিখলাম স্যার, আমি ধরেন আমি লিখলাম প্রথম অধ্যায়, আমার প্রথম অধ্যায়, DHOA অধ্যায় লিখলাম স্যার। এই তাহলে এই অধ্যায়, এই প্রথম অধ্যায় লিখলাম, আমার এই অধ্যায় স্যার কি শিখতে পারবে স্যার? RSC সম্পর্কে শিখতে পারবে, আর সরি স্যার RSC, RSC কি শিখতে পারবে স্যার? ধরেন স্যার টুলস শিখতে পারবে, টুলস সম্পর্কে, টুলস সব সাজাতে পারবেন স্যার আপনি এইভাবে। প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় আমার প্রথম অধ্যায়ে থাকলো, প্রথম অধ্যায় কি স্যার? টুলস সম্পর্কে, প্রথম অধ্যায় টুলস, আমি লিখলাম স্যার টুলস, টুলস শিখবে স্যার। স্যার আমি একটু কপি করে রাখলাম যদি অন্য কোথাও লাগে স্যার, কপি করে রাখলাম। প্রথম অধ্যায় টুলস, আচ্ছা স্যার, তারপরে হলো সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ দিলাম স্যার। দেখি এবার আসছে কিনা স্যার। দেখেন আমার এই কোর্স আন্ডার নবম শ্রেণী ট্রেড ওয়ানের 92-23-এর এই আন্ডারে আমার স্যার আসলো কি, প্রথম অধ্যায় আসলো কি RSC টুলস সম্পর্কে আসলো। এখন স্যার কিন্তু আপনি এই অধ্যায় আপনার খোলা শুরু করে দিলেন। এখন স্যার কথা হইলো যে এখন কিন্তু এখানে স্যার আপনি কিছুই দেন না এখনো স্যার, জাস্ট খুলছেন স্যার, এই অধ্যায়ের নাম খুলছেন, কিন্তু আপনার লিঙ্ক দিবেন বা আপনি স্যার ইউটিউব লিঙ্ক দিবেন, আপনি স্যার PDF কপি দিবেন, যা দিতে চান, সেই ক্ষেত্রে স্যার আপনার যাইতে হবে স্যার এই যে অ্যাড অ্যান অ্যাক্টিভিটি অর রিসোর্স, অ্যান অ্যাক্টিভিটি অর রিসোর্স। স্যার আমি ক্লিক করলাম অ্যাড অ্যাক্টিভিটি অর রিসোর্স। স্যার দেখেন এখানে কি আসলো, অ্যান অ্যাক্টিভিটি অর রিসোর্স। এখন স্যার দেখেন এখানে অনেক কিছু দেওয়া যায় স্যার, অনেক কিছু দেওয়া সম্ভব। সো আমি স্যার আপনারা যেহেতু সবাই আগে ওই ইউটিউবে লিঙ্ক দিতে চাচ্ছেন, এই জন্য একদম লাস্টে আসেন URL, এইখানে ক্লিক করেন। এইখানে ক্লিক করার পরে স্যার অ্যাডে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করার পরে স্যার নাম দেন, কি দিছিলাম স্যার আমরা জন্য? RSC টুলস। আমি RSC টুলস সম্পর্কে, আপনার যে সম্পর্কে হোক। এইবার স্যার লিঙ্ক দিবেন না স্যার, লিঙ্ক এইবার লিঙ্কটা দিবেন, আপনার ইউটিউবে যাবেন স্যার। এই যে স্যার আমার আগে আপনি ইউটিউবে যেয়ে নেবেন, আমি স্যার আমার ইউটিউবে ঢুকলাম। এটা স্যার ইচ্ছা করলে ফেসবুক থেকে দেওয়া যায় যদি আপনার স্যার ইউটিউব না থেকে থাকে। আচ্ছা আমি স্যার তারপরও আমি ইউটিউব থেকে দেখানোর পর আমি আবার স্যার ফেসবুকে দেখাবো। আমি স্যার ফেসবুকটা একটু খুলে রাখি আপনাদের সুবিধার্থে। আমার ফেসবুকটা কোথায়? এই যে স্যার আমি ফেসবুকটা খুলে রাখলাম। আমি স্যার ইউটিউব থেকে দিচ্ছি। এবার একটু স্যার দেখেন আমি টুলস, এই যে স্যার দেখেন আমি একটা টুলস বানাইছিলাম আমার ইউটিউবে, RSC এই যে তৃতীয় অধ্যায় সাধারণ টুলস। আমি একটু এইটা টুলসটা খুলতে হবে স্যার, এই মানে এই ভিডিওটা খুলতে হবে। ভিডিওটা খুলতেছে স্যার, ভিডিওটা আসুক স্যার, একটু সময় দিবেন স্যার। ভিডিওটা আসার পরে স্যার একটু খেয়াল করেন, আমি একটু চালায় দেখবো আর কি স্যার চলে কিনা। হ্যাঁ স্যার চলতেছে স্যার,
এখন স্যার দেখেন এই যে লিংক, এখানে ক্লিক করলে স্যার দেখেন নীল বার হয়ে যায়। এখানে নীল বার হওয়ার পরে আপনি কন্ট্রোল সিও দিতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে স্যার কপি করেন স্যার। কপি স্যার, আপনার লিংকটা কপি হয়ে গেল স্যার। খেয়াল করেন স্যার, লিংকটা কপি হয়ে গেল। আবার এই যে স্যার দেখেন এডিটিং ইউআরএল, এই বারে আপনি আবার ক্লিক করবেন স্যার। এডিটিং ইউআরএল ক্লিক করলাম স্যার। আচ্ছা, তারপরে স্যার আমি এই যে ইউআরএল এ পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে পেস্ট দিতে পারেন। রাইট বাটন ক্লিক করে পেস্ট দিতে পারেন, অথবা কন্ট্রোল ভি দিলে আপনার লিংকটা স্যার চলে আসলো স্যার। স্যার দেখেন এরপর আপনার স্যার যদি এখানে কোনো মানে ডিসক্রিপশন দিতে চান যে এখান থেকে কি কি শিখতে পারবে না শিখতে পারবে, আমি স্যার কন্ট্রোল ভি দিলাম। ও সরি স্যার, এটা তো আমার এই যে ইউআরএল চলে আসলো, আমি লিখলাম যে এখান থেকে তোমরা এখান থেকে এখানে তোমরা টুলস সম্বন্ধে জানতে পারবে স্যার। লিখলাম টুলস সম্পর্কে, টুলস জানতে পারবে, জানতে পারবে স্যার। লিখলাম আরো কিছু যা লেখা লাগে। এখন স্যার কথা আছে, ভিডিওটা দেওয়ার পরে আপনার স্যার একটু সুন্দরভাবে চলার জন্য অ্যাপিয়ারেন্স একটু ক্লিক করতে হবে স্যার। অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পরে এখানে অটোমেটিকলি দেওয়া আছে স্যার, অটোমেটিকলি হবে না, একটু স্যার আপনি দিবেন হলো ইন পপ আপ। ইন পপ আপে স্যার ক্লিক করে দিবেন স্যার। দেখেন তাহলে স্যার ইন পপ আপে আসলো। আসার পরে স্যার এইবার আপনার কাজ শেষ। আপনার সেভ এন্ড রিটার্ন টু কোর্স, কোর্সে স্যার ক্লিক করলেন স্যার। এখন দেখেন স্যার একটু খেয়াল করেন, এই দেখেন আপনার কিন্তু লিংক একটা চলে আসছে, তাই না স্যার? দেখেন আসলে আপনার লিংকটা আসছে কিনা একটু শিওর হওয়ার জন্য একটু ক্লিক করিয়ে দেখি আমরা স্যার। অবশ্যই স্যার চলে আসছে আমাদের লিংকটা। এবার আপনি ইচ্ছা করলে স্যার ক্লিক করলে স্যার চলবে। আপনি এখানে প্লেতে অপশনে ক্লিক করলে স্যার এটা ছাত্রছাত্রীরা বা যে কেউ ইচ্ছা করলে এখানে ক্লিক করলে স্যার এটা চলবে। দেখেন স্যার চলে আসছে। এখন এখানে দিয়ে বড় করে দেখতে পারবেন স্যার। এই দেখেন স্যার বড় হয়ে দেখতে পারতেন স্যার। স্যার জিনিসটা বুঝতে পারছি না স্যার? তার মানে স্যার আমার লিংক দেওয়া কমপ্লিট। এখন স্যার এইটার আন্ডারে আপনি স্যার চাইলে এখানে আরো কিছু দিতে পারেন স্যার। আপনি স্যার দিলেন ইউটিউব লিংক। এখন স্যার আপনি ইউটিউব লিংক নাই স্যার। আচ্ছা আমি স্যার এখানে একটু লিখে দিব স্যার, একটু লিখে দেই যে এটা হচ্ছে ইউটিউব লিংক। এটা একটু আমি লিখে দেই প্রয়োজনে। এটা ছিল আমার টুলসের ইউটিউব লিংক। তো আমি অব্র থেকে স্যার একটু ইংলিশ করে নিলাম স্যার। দেখেন এই যে অব্র থেকে আমি ইংলিশ করে নিলাম। আমি লিখে দিলাম ইউটিউব, ইউটিউব লিংক, LINK লিংক। স্যার এটা ছিল আমার ইউটিউব লিংক। আমি এটা সেভ দিয়ে নিলাম স্যার। সেভ এন্ড রিটার্ন টু কোর্স। এটা ছিল স্যার আমার ইউটিউব লিংক। এখন যদি স্যার আমি ফেসবুক লিংক দিই, তাহলে দিই স্যার অ্যাড এন্ড অ্যাক্টিভিটিস, ক্লিক করলাম স্যার অ্যাড এন্ড অ্যাক্টিভিটিসে। এইখানে তাহলে স্যার আমি আবার যাই অ্যাড এন্ড অ্যাক্টিভিটিসে গেলে স্যার এই যে যেহেতু আমি এবার দিব ফেসবুক লিংক, এবার আবার ইউআরএল এ যাই, অ্যাড সরি স্যার ইংলিশ আসতে আমি আবার এই যে অব্র থেকে আমি এটা বাংলা করে নিলাম, অব্র থেকে বাংলা করে নিলাম। RAC টুলস, টুলস সম্বন্ধে শিখছিলাম স্যার, টুলস, তাই না? আচ্ছা স্যার এইবার এখানে আবার লিখে দিব ফেসবুক লিংক ছিল স্যার আমার। এবার দিব স্যার আমি ফেসবুক লিংক। আমি একটু লিখে দিই ইংরেজিতে ফেসবুক লিংক, FACE ফেস BOOK ফেসবুক, সরি ফেসবুক LINK লিংক, ফেসবুক লিংক। এটা যাবে স্যার আমার ফেসবুক লিংক। এখন দেখেন স্যার আমি ফেসবুকে যাই। আচ্ছা আমার ফেসবুকে এই যে একটা আছে অন্য একটা স্যার ব্যবহার স্কুলের সম্বন্ধে, আমি স্যার টুলসটা দিলাম না। হ্যাঁ এখানে স্যার আমি একটু আমার ফেসবুকে গেলাম। ফেসবুকে যাওয়ার পরে স্যার একটু এটা চালিয়ে দেখি স্যার চলে কিনা। চলার পরে কিন্তু স্যার লিংক আছে, দেখছেন স্যার চলার পরে। আচ্ছা এইবার স্যার দেখেন এই যে উপরে স্যার আপনার চলার পরে থামায় একটা লিংক হয়ে গেছে, দেখছেন? এই ফেসবুক লিংকটা আপনি কন্ট্রোল সি দিতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে স্যার কপি করতে পারেন। কপি, আমি স্যার কপি করে নিলাম।
এই স্যার এডিটিং ইউআরএল এ আবার দিয়ে গেলাম স্যার, এইখানে আমি লিখে এবার এখানে কন্ট্রোল ভি দিলাম, অথবা কন্ট্রোল ভিও দিতে পারেন, অথবা স্যার রাইট বাটন ক্লিক করে পেস্ট দিতে পারেন। এটা কি স্যার কি ছিল স্যার? আমার ফেসবুক লিংক, তাই না স্যার? আর যদি স্যার লেখা থাকে লিখে নিয়ে দিবেন। আবার স্যার অবশ্যই ভুলে যাবেন না, অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্সে গিয়ে অটোমেটিক দেওয়া আছে, অটোমেটিক দেওয়া যাবে না স্যার, এটা দিতে হবে স্যার হলো ইন পপ আপ। ইন পপ আপ স্যার, দেখেন ইন পপ আপ দিলে আপনার ভিডিওটা খুব ভালোভাবে দেখা যাবে স্যার। দেওয়ার পরে সেভ এন্ড রিটার্ন টু কোর্স, সেভ এন্ড রিটার্ন টু কোর্স দিয়ে দিলাম স্যার। স্যার দেখেন এইবার কিন্তু স্যার আমার দুইটা লিঙ্ক আসছে, একটা আসছে ইউটিউব লিঙ্ক, একটা আছে আমার ফেসবুক লিঙ্ক। আমি স্যার ইউটিউব লিঙ্কটা আপনাদের দেখাই দিয়েছিলাম। দেখি স্যার আমার কিন্তু স্যার একটাই টপিকস, মানে প্রথম অধ্যায় কিন্তু স্যার চলতেছে না। আমার যদি চাই আরো দ্বিতীয় অধ্যায় চান, তৃতীয় অধ্যায় চান, এইবার স্যার এই টপিক 2, টপিক 3, টপিক 4, টপিক 5 যদি স্যার আরো থাকে আপনার অ্যাড টপিক দিয়ে স্যার টপিক 4, আবার এই যে টপিক 5 দিলে স্যার অ্যাড টপিক 5, এরকম স্যার আরো চলে আসবে। দেখেন স্যার চলে আসছে, এই দেখেন স্যার টপিক 5, 6, 7 আরো স্যার অনেক চলে আসবে স্যার। মানে আপনার যদি এই কোর্সের আন্ডারে যদি 23টা 24টা 26টাও টপিক থাকে, আপনি অনেকগুলো টপিক স্যার দিতে পারবেন স্যার। আমি টপিক দ্যাট মিন স্যার অধ্যায় দিতে পারবেন। আমি কিন্তু স্যার কোর্স কিন্তু শুরু করছিলাম একটাই, নবম শ্রেণী ট্রেড 1 এর কোর্স, ঠিক আছে স্যার? নবম শ্রেণী ট্রেড 1 এর একটা কোর্স, সেই কোর্সের আন্ডারে স্যার আমার অনেকগুলো অধ্যায় আছে। আমি অধ্যায় টু অধ্যায়, আমি অধ্যায় থেকে অধ্যায় দিব। টপিক ইংরেজি রেখে অসুবিধা নেই, আমি স্যার বাংলায় লিখে দিব স্যার। আমি প্রথম অধ্যায় লিখে দিছি, এই দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, 6, 7 যত অধ্যায় স্যার যাবে, কিন্তু স্যার আমি একটা অধ্যায় আপনাদের দেখাচ্ছি স্যার। তো স্যার এখানে দেখেন আমি একটা ইউটিউব লিংক দিলাম, যাদের ইউটিউব লিংক নাই তারা স্যার ফেসবুক লিংক দেন, অসুবিধা নাই, দিলেন স্যার। দেওয়ার পরে এখন স্যার যাদের ইউটিউবে নাই, ফেসবুকে নাই, এখন স্যার ধরেন আপনার যে ইয়া আছে, এই যে স্লাইড তৈরি করা আছে, ওই স্লাইড গুলা নাই, ফেসবুক লিংক নাই, তারা আমরা কি করব, পিডিএফ ফাইল দিয়ে দিব। পিডিএফ ফাইল দিতে হলে স্যার অ্যাড এন্ড অ্যাক্টিভিটিস, পিডিএফ ফাইল দেওয়ার জন্য স্যার আবার যাব আমরা ওই একই অধ্যায়ে, কিন্তু স্যার একই অধ্যায়ে অ্যাড এন্ড অ্যাক্টিভিটিসে যাব। অ্যাড এন্ড অ্যাক্টিভিটিসে গিয়ে স্যার আমরা কি করব স্যার, ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পরে স্যার এবার আসবো হলো অ্যাডে ক্লিক করলাম স্যার। অ্যাডে ক্লিক করার পরে স্যার এবার যাই, আমরা নাম লিখলাম আরএসি টুলস, এসি টুলস, এটা স্যার আপনার মতো আপনি লিখে নেবেন, যা দিবেন, টি টুলস, আরএসি টুলস সম্বন্ধে শেখাবো। আচ্ছা এখানে স্যার আপনি যদি আরো কিছু লিখতে চান, যে এখান থেকে আরএসি টুলস, সরি টুলস, এইখানে স্যার আপনি কিছু লিখতে পারবেন, যে এখান থেকে সে কি কি শিখতে পারবে, যে সে হয়তো বা টুল সম্বন্ধে বিস্তারিত জানতে যাবে, টুল সম্পর্কে, টুলস সম্পর্কে আরো জানতে পারবে, টুলস আরো জানতে পারবে, আরো জানতে পারবে স্যার, আপনি যেভাবে স্যার দিতে চান আর কি স্যার, জানতে পারবে, লিখলেন স্যার। লেখার পরে স্যার এই ডিসপ্লে ডিসক্রিপশন অন কোর্স পেজ, এখানে স্যার ক্লিক করতে হবে। এরপরে স্যার এখান থেকে ফাইলে ক্লিক করতে হবে স্যার, ফাইলে ক্লিক করে স্যার তার আগে স্যার একটা কাজ করতে পারি আমরা, ফাইলে যাওয়ার আগে অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সে যেয়ে অটোমেটিক দেওয়া আছে, আমরা অটোমেটিক না দিয়ে স্যার এখানে দিব হইলো ওপেন, যেহেতু আমরা স্যার এটা পিডিএফ ফাইল দিব, এবং শো সাইজ দিয়ে দিব, শো কি টাইপের এটা ফাইল এটা দিয়ে দিব, এবং শো আপলোড বা মডিফাইড ডেট এটা দিয়ে দিতে পারি আমরা স্যার, দিয়ে দিলাম। এরপরে দেওয়ার পরে স্যার আমরা ফাইলটা আপলোড করে দিই স্যার। এই যে স্যার এই বাগ দিয়ে আমরা কিন্তু ওঠানামা করতে পারি স্যার, আপনারা দেখছেন কিনা জানি না, এটা দিয়ে ওঠানামা করতে পারি। আমরা ফাইলটা আপলোড করার আগে একটু অ্যাপিয়ারেন্স দিয়ে এগুলো দিয়ে নিলাম। আচ্ছা এবার স্যার ফাইল দিতে দেই স্যার, অ্যাড ফাইলে গিয়ে স্যার এই ব্রাউজ আপলোড ফাইল রেখে আমরা স্যার ব্রাউজে ক্লিক করবো স্যার, ব্রাউজ ডেস্কটপে যাবো স্যার। এই যে স্যার আমার একটা পিডিএফ করা আছে, আমি এটা পিডিএফ করে রেখে দিয়েছি আগেই, এটা আপনারা স্যার আগে রেখে দিবেন। আপনারা যদি স্যার ওই যে পাওয়ার পয়েন্ট করা থাকে, পাওয়ার পয়েন্ট থেকে এটা পিডিএফ করা যাবে স্যার ইজিলি, এটা আপনারা পারবেন। প্রয়োজনে আমি একবার দেখিয়ে দিব, একদম ইজি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওপেনে ক্লিক করলাম স্যার। এবার আপলোড দিস ফাইল স্যার আমরা দিয়ে দিলাম স্যার, দেখেন বেভারেজ কুলার চলে আসলো, আপলোড দিস ফাইলটা স্যার আপলোড হচ্ছে স্যার। ফাইল আপলোড হতে থাক, আমরা এখন একটা কাজ করি স্যার, এটা আপলোড হতে থাক, আমরা পিডিএফ কিভাবে করা যায় স্যার একটু দেখি স্যার। তাহলে একটা ইয়াকে এই
আপনার পাওয়ার পয়েন্টকে কিভাবে পিডিএফ করা যায় স্যার আপনাদের সহজে স্যার এটা দেখে একদম ইজি স্যার। আপনার কন্টেন্টে যাবেন, এই স্যার আমার যে পাওয়ার পয়েন্ট ওপেন করেন স্যার, আর ওইদিকে স্যার আমার ফাইলটা আপলোড হতে থাক। আমি স্যার পাওয়ার পয়েন্ট ওপেন করতেছি, হচ্ছে স্যার ওপেন। স্যার দেখেন আমার পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেছে। আমি এডিটিং এনাবল এডিটিং একটু ক্লিক করে নিলাম। এটা স্যার আমার পাওয়ার পয়েন্ট। আচ্ছা, এখন স্যার এটাকে আপনি পাওয়ার পয়েন্টটা কিভাবে স্যার আপনি মানে এটা তো স্যার পাওয়ার পয়েন্ট আপনি বানাইছিলেন, এটাকে আপনি স্যার কিভাবে ইয়ে বানাবেন, কি বলে পিডিএফ আকারে বানাবেন সেটা দেখার জন্য এই স্যার দেখেন এই যে ফাইল, এখানে আপনি ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে এক্সপোর্ট, যারা উইন্ডোজ 10 যাদের তারা হলো এক্সপোর্ট, আর যাদের অন্য আছে তারা সেভ এন্ড এক্সিটে যাওয়া যায়। এই এক্সপোর্টে ক্লিক করলাম স্যার। এক্সপোর্টে ক্লিক করার পরে স্যার দেখেন কি আসে, এই যে স্যার পিডিএফ পিডিএফ এ ক্লিক করলাম স্যার। আমার ফাইলটা কিন্তু আমার যে পুরো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা এখন পিডিএফ হয়ে যাচ্ছে স্যার। দেখেন স্যার হয়ে গেছে স্যার আমার পিডিএফ। আমি এটা স্যার নাম দিলাম টুলস, তো আমি এটা নাম দিলাম স্যার ধরেন আজকে কয় তারিখ স্যার, আজকে মনে হয় 23 তারিখ পাবলিশড। স্যার হয়ে যাচ্ছে আমাদের পিডিএফ। আর এখানে দেখি স্যার আমাদের এই কন্টেন্টটা আপলোড হয়েছে কিনা। ওই স্যার একটু আপলোড হতে একটু সময় নেয় স্যার, এটা আপনারা টেনশন করবেন না। যাতে স্পিডের উপর আমার হয়তো স্পিড কম এই জন্য স্যার ইয়া হচ্ছে। আর ওইটা কিন্তু স্যার আমার পাওয়ার পয়েন্ট, এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটা সেটা কিন্তু আমাদের কিন্তু পিডিএফ হয়ে যাচ্ছে স্যার। আপনি স্যার যদি ইউটিউব লিঙ্ক থাকে ইউটিউব দিলেন, ইউটিউব না থাকলে স্যার ফেসবুক দিলেন, ফেসবুক যদি না থাকে সেই ক্ষেত্রে স্যার আপনি দিয়ে দিবেন কি আপনার পাওয়ার পয়েন্ট গুলোকে আপনি পিডিএফ করেও স্যার এখানে দিয়ে দিতে পারবেন। জি স্যার দেখেন অবশ্যই আমাদের ওই যে এই আমাদের পিডিএফ ফাইল যেটা সেটা এখানে কিন্তু চলে আসলো স্যার, তাই না? আচ্ছা, আমরা কিন্তু স্যার এর আগে সিলেক্ট করে দিয়েছিলাম ওপেন, যদি সিলেক্ট না করে থাকি ওপেন, শো সাইজ, সাইজ টাইপ সবকিছু হয়ে গেল স্যার আমাদের। আসার পরে এইবার আমরা কি দেবো স্যার, আবার সেভ এন্ড রিটার্ন টু কোর্স, সেভ এন্ড রিটার্ন টু কোর্স ক্লিক করলাম স্যার, সেভ এন্ড রিটার্ন টু কোর্স। দেখি স্যার তাহলে আমাদের প্রথম অধ্যায়ে ওই যে স্যার আমাদের কোর্সের নাম কিন্তু যা আছে তাই অ্যাজ ইট ইজ, আমরা কিন্তু এতক্ষণ স্যার কাজ করলাম প্রথম অধ্যায় নিয়ে, তাই না? স্যার দেখেন আমি প্রথমে দেখিয়েছিলাম আপনাদের এই ইউটিউব লিংক কিভাবে দেওয়া যায়। ইউটিউব লিংক না থাকলে স্যার আপনি ফেসবুক লিংক দিয়ে দেন। ফেসবুক লিংকেও যদি স্যার না থাকে তাহলে স্যার আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে আপনি কি পিডিএফ করে দিয়ে দেন। স্যার দেখেন ইচ্ছা করলে এখানে আপনার ছাত্ররা বা আপনি নিজেও এখানে ক্লিক করলে স্যার দেখতে পাবেন। দেখেন স্যার আমি একটু ক্লিক করে দেখি আমরা ছাত্রদের জন্য উপকার, আমাদের জন্য উপকার, সবার জন্য উপকার হবে স্যার। দেখেন আমাদের কিন্তু পিডিএফ ফাইলটা চলে আসছে স্যার। এইবার ছাত্র স্যার সব আপনার এই যে যেটা আপনি করেছিলেন স্যার পাওয়ার পয়েন্টের সবগুলো স্যার দেখতে পাবে, ইভেন স্যার মোবাইলেও দেখতে পাবে। সহজ না বিষয়টা স্যার? তো আমি এটা স্যার ক্লোজ করে দিচ্ছি। আমরা ওই যে ইউটিউব লিংক, ফেসবুক লিংক, পিডিএফ সবই দেখাই দিলাম। এখন স্যার আমাদের কিন্তু কাজ শেষ, আমরা লিংক দিতে পারলাম এবং পিডিএফ ফাইলও দিতে পারলাম। এখন আসলে এগুলো স্যার দিতে পারছি কিনা, আমার কোর্সটা ঠিক মতো হয়েছে কিনা আমরা স্যার একটু দেখে আসি। সেটা দেখতে গেলে স্যার কি করতে হয় স্যার একটু খেয়াল করেন। জাস্ট এই যে বাম দিকে কার্সর আছে এইখানে গিয়ে স্যার আপনি দেখেন সাইট হোম, আমরা সাইট হোমে যাই স্যার। সাইট হোম এই ড্যাশবোর্ডের নিচে সাইট হোমে ক্লিক করলে কি দেখাচ্ছে স্যার দেখেন সাইট হোম। আপনার স্যার কোর্স তৈরি করছিলেন আপনি স্যার, এই যে এটা আমরা যা স্যার টিউটোরিয়াল করেছিলাম নবম শ্রেণী টেড 1 92130007 মিলন নামে, জাস্ট এটা স্যার টিউটোরিয়াল করার জন্য স্যার আমি এটা বানাইছি। এটা কিন্তু মূলত আমার না, আমার ছাত্র দেখতে পাবে, তবে সবাই দেখতে পারবে না। সবাই দেখতে হলে স্যার সমস্যা, তাই না? যদি বাংলাদেশের সবাই দেখে আপনার কোর্সগুলো, আপনার ছাত্রদের কোর্স করাচ্ছেন, জিনিসটা একটা কি বলে এটার আপনার এই সাবধানতাও তো দরকার আছে আপনার একটা কোর্সের। তো এখন আপনি স্যার আপনার কোর্সের আন্ডারে আপনার ছাত্রদেরকে কিভাবে এনরোল করবেন স্যার, আর এডিট করার জন্য স্যার এই যে রিড মোডে দিলেই স্যার সবকিছু এডিট করতে পারবেন। এটা স্যার আপনারা দেখছেন বা জানেন। তবুও স্যার আমি যেহেতু আপনার এটা পুরো করার পর আরেকবার একটু দেখাই রিড মোড, আমি যদি কোনো এডিট করার অপশন থেকে থাকে এই কোর্সের এডিট করার জন্য স্যার আপনি যাবেন স্যার হলো এখানে
কোর্সে এডিট করার জন্য স্যার এখানে গিয়ে এই যে এখানে গিয়ে ক্লিক করলে স্যার আপনি কোর্সের যা নাম দাম সব চেঞ্জ করতে পারবেন। আর যদি স্যার এই আপনার এইখানে সম্পর্কে এইখানে কোনো লেখার যদি কোনো আপনার পরিবর্তন করা লাগে তাহলে স্যার এখানে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন। আর যদি স্যার এখানে কোনো চেঞ্জ করা লাগে এখানে ক্লিক করবেন, এভাবে স্যার আপনি করতে পারবেন। আর যদি নতুন কোনো কিছু মানে অ্যাড করা লাগে, আরো কিছু অ্যাড করবেন, যেমন স্যার কুইজ টেস্ট, ক্লাস টেস্ট, আমি একটা জিনিস দেখাই, অ্যাড ক্লিকে যে স্যার আপনি ইচ্ছা করলে এখানে স্যার ছাত্রদের কোনো অ্যাসাইনমেন্ট দিতে পারেন। আমি স্যার দিয়েছিও, অ্যাসাইনমেন্ট দিলেন যে স্যার এই অ্যাড অ্যাসাইনমেন্ট, যে এই অ্যাসাইনমেন্ট দিলেন স্যার, কি অ্যাসাইনমেন্ট দিবেন স্যার, যে এই টুলস গুলো তোমরা দেখে আসছো, তো ঠিক আছে তোমরা এগুলা লিখে নিয়ে আসবে। স্যার অ্যাসাইনমেন্ট, আপনি স্যার অ্যাসাইনমেন্ট নাম কি, টুলসের নামগুলা চিত্র সহ টুলসের নামগুলো লিখে নিয়ে আসবে। স্যার আমি দিলাম চিত্র সহ, চিত্র সহ 10টি টুলসের নাম লিখো, 10টি টুলসের নাম, টুলসের নাম জমা দাও স্যার, জমা দাও, দিয়ে দিলেন। এরপর যদি স্যার আরো কিছু দেওয়ার লাগে স্যার আপনি আরো লিখে টেখে দিলেন, দিয়ে কোনো ফাইলটা দেওয়ার দরকার নাই স্যার, এখানে কোনো দরকার নাই, সব নিচে যান, নিচে যান, নিচে গিয়ে স্যার ফাইল সাবমিশন দিতে পারবে, অসুবিধা নাই। এরপরে স্যার আপনি সেভ এন্ড রিটার্ন ক্লিক করেন স্যার, আপনি স্যার ওদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলেন। এখানে স্যার আরো মজার অনেক কিছু স্যার, এখানে আপনি কুইজও দিতে পারবেন স্যার আপনার এই অধ্যায় সম্পর্কে, আপনি স্যার কুইজ আর অনেক কিছু দেখেন স্যার, আপনার অলরেডি চলে আসছে ছাত্ররা চিত্র সহ 10টি টুলসের নাম জমা দাও। স্যার ভুল আসছে একটু, আপনার জাস্ট টিউটোরিয়াল করার জন্য স্যার। আপনি এটা স্যার দেখেন, আপনি এখানে দেখেন আবার প্রয়োজনে সাইট কোথায় স্যার, আমাদের সাইট হোম, সাইট হোমে যান, কোথায় স্যার, এই স্যার এখানে রিড মোর, এখানে গেলে স্যার আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট দিতে পারবে, অ্যাসাইনমেন্ট সে স্যার এই অ্যাসাইনমেন্ট দিলেন, চাইলে স্যার আরো অনেক কিছু দিবেন, এখানে অনেকগুলো অপশন আছে স্যার দেখেন, চ্যাট আছে, আপনি ছাত্রের সাথে চ্যাট করতে পারেন, যে কি ব্যাপার তোমরা দি কোনো রেসপন্স করতেছো না স্যার, আপনি লিখলেন এই চ্যাট অপশনে ক্লিক করে অ্যাড দিলেন, লিখলেন কি ব্যাপার জমা দিচ্ছে না কেন, কি ব্যাপার বাড়ির কাজ দিচ্ছে না কেন, বাড়ির কাজ, বাড়ির কাজ জমা দাও, জমা দাও, দিয়েছে, নিচে যান, নিচে গিয়ে স্যার সেভ এন্ড রিটার্ন, সেভ এন্ড রিটার্ন। স্যার দেখেন তাহলে কত কিছু দেওয়া যায় এখানে, আসলে একটা বড় একটা প্ল্যাটফর্ম, চিত্র আপনার অ্যাসাইনমেন্ট দিলেন, ওদের সাথে কথাও বললেন, চাইলে স্যার আরো অনেক কিছু আছে এখানে, দেখলে আপনি স্যার দেখতে পারবেন। এই যে স্যার এত কিছু গেল আপনার প্রথম অধ্যায়ের সময় দিলেন স্যার, এরপরে আপনি স্যার এখন ছাত্রদের এনরোল করতে হবে স্যার, ছাত্রদের এনরোল করতে হলে মানে আপনার কোর্সটা তো ছাত্ররা স্যার দেখতে হবে তাই না, তো ছাত্ররা দেখতে হইলে আপনার কোথায় যেতে হবে স্যার, একটু খেয়াল করেন স্যার। জি স্যার, এখন এত কিছু করলে স্যার কোর্স আমাদের ছাত্রদের জন্য করছেন তাই না, তো এখন ছাত্রদেরকে দেখানোর জন্য বা ছাত্র যাতে আপনার কোর্সটা দেখে এবং ছাত্রদের এঙ্গেজ করতে পারেন, তার জন্য স্যার আপনাকে কি করতে হবে, এইবার এখানে গিয়ে আপনার কোর্সে গিয়ে এই যে স্যার দেখেন গিয়ার চিহ্ন সেটিংস, এখানে যে ক্লিক করবেন স্যার, সেটিংস, সেটিংসে গিয়ে স্যার মোর অপশনে ক্লিক করবেন স্যার, মোর অপশনে ক্লিক করতে হবে স্যার, মোরে ক্লিক করে স্যার এবার দেখেন, এবার আসবে হলো কোর্স অ্যাডমিনিস্ট্রেশন, ইউজারে স্যার ক্লিক করবেন, ইউজারে ক্লিক করলাম, ইউজারে ক্লিক করার পরে স্যার দেখেন এবার আসলে হলো স্যার এনরোল ইউজার
এনরোলমেন্ট মেথডস, গ্রুপ, আদার্স অনেক কিছু আছে স্যার। আমি এগুলো দিব না, আমি স্যার দিব যে ডাইরেক্ট হলো এনরোলড ইউজার। এনরোলড ইউজারে ক্লিক করলাম স্যার। এনরোল ইউজারে ক্লিক করার পরে স্যার দেখেন এইবার আপনার আসছে হইলো পার্টিসিপেন্ট। কাদেরকে আপনি করবেন, এখানে ফার্স্ট নেম এ থেকে অনেক নাম আসতে পারে স্যার। আপনার ছাত্ররা সার্চ দেখেন ক্লিক করে কারা কারা আসে না আসে, এবার রোল আসবে, কোর্স রোল কোঅর্ডিনেটর এন্ড দেন অনেক কিছু আসবে স্যার। তো এখন এখানে আপনি যে দিবেন স্যার এবার এনরোল ইউজার দিবেন স্যার। এখানে আসে স্যার দেওয়ার পরে এনরোল ইউজার মানে এনরোল করবেন স্যার। এবার এনরোল ইউজার, এনরোল আমি স্যার ক্লিক করলাম এনরোল ইউজার। এইবার দেখেন স্যার এনরোল ইউজার পরে এমন একটা ইন্টারফেস আসলো, সিলেক্ট ইউজার, কোনো সিলেকশন নাই, আমি সিলেক্ট করে দিব স্যার। সার্চে ক্লিক করি স্যার, দেখি এখানে কে কে আমার এখানে অ্যাপ্লাই করছে। অবশ্যই স্যার যারা রেজিস্ট্রেশন করছে একমাত্র তারাই আসতে পারবে, অন্যথায় আর কেউ আসতে পারবে না স্যার। কোনো ছাত্র যদি রেজিস্ট্রেশন না করে তাহলে স্যার আসতে পারবে না। এখানে স্যার দেখেন অনেকেই রেজিস্ট্রেশন করছেন, আমার এই কোর্সগুলো দেখতে পারবেন অনেকে আছে স্যার। অনেকে আমি দেখলাম স্যার অনেকে রেজিস্ট্রেশন করে ফেলছেন। চাইলে আমার এই কোর্সটা অনেকেই দেখতে পারবেন। আমি স্যার এনরোল করে দিচ্ছি মোটামুটি, আমি যারা সবাই করে দিচ্ছি, যেমন অরুণকে দিচ্ছি, তারপরে স্যার এই তানবীর বাবুলকে দিচ্ছি, তারপরে স্যার এই শাহ আলমকে দিচ্ছি, আমানুল্লাহকে দিচ্ছি, কফিলুদ্দিন স্যারকে দিচ্ছি, আমার প্রিন্সিপাল স্যার কফিলুদ্দিন স্যার, তারপরে স্যার হুমায়ুন কবির চৌধুরীকে দিচ্ছি, তারপর সঞ্জীব হালদারকে দিচ্ছি, তারপরে স্যার আর কে কে আছে স্যার দেখি, অনেকেই আছে স্যার, খালিদুজ্জামানকে দিচ্ছি, তারপরে আর কে মানে যারা যারা স্যার, তারপর জামিউল খন্দকার স্যারকে দিচ্ছি, তারপরে আর কে রাশিদুল আলম তাকেও দিচ্ছি। মোট কথা স্যার যারা আপনার এখানে এই রেজিস্ট্রেশন করছে একমাত্র তারাই কিন্তু আপনার এই কোর্সগুলো দেখতে পারবে, আর অন্যথায় আর কেউ এই কোর্সগুলা দেখতে পারবে না স্যার। এটা মাথায় রাখবেন। অবশ্যই ছাত্রদেরকে ইয়া করতে হবে, রেজিস্ট্রেশন করা লাগবে, রেজিস্ট্রেশন করা ছাড়া কেউ দেখতে পারবে না। তারপর আর কে দিব স্যার, অনেকে দিলাম স্যার, ফখরুলকে দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার স্যার দেওয়ার পরে আপনি স্টুডেন্ট যাদেরকে দেখলেন দেওয়ার পরে স্যার সবাই কিন্তু স্যার আপনি স্টুডেন্ট হিসেবে রইলো স্যার, আর আপনি টিচার স্টুডেন্ট হিসেবে থাকলো। জাস্ট এনরোল ইউজার, এবার স্যার আপনি দিয়ে দিলেন এনরোল ইউজার। এখন এই যে স্যার কোর্সটা আপনি তৈরি করলেন, এখন এই কোর্সটা স্যার এখন এই যে যাদেরকে আমি সিলেক্ট করে দিলাম স্যার তারা এখন দেখতে পারবে, অন্যথায় কিন্তু স্যার আর কেউ দেখতে পারবে। নিচে দেখেন এই লোকগুলা আপনার এই কোর্সটা দেখতে পারবে বা আপনার কোর্স সম্বন্ধে আলোচনা করতে পারবে, যা ইচ্ছা তা করতে পারবে। চাইলে আপনি আরো এনরোল করতে পারবেন এখান থেকে। এই যে এনরোল ইউজার, আপনি যে ধরেন যে আরো কেউ বাদ পড়ছে, ওকে স্যার আপনি এখানে এনরোল ইউজার দিয়ে আবার দেন, ওই যে একই আসলো স্যার। এনরোল ইউজার সার্চ বাটনে যদি কেউ বাদ পড়ে থাকে, ধরেন স্যার আমি মনে করলাম যে আবার মাকসুদুজ্জামান বাদ পড়ছে, দিলাম স্যার মাকসুদুজ্জামান স্যার আমি দিয়ে দিলাম, দিয়া আমি আবার এনরোল ইউজার দিয়ে দিলাম স্যার, হয়ে গেল। চাইলে স্যার এইভাবে আপনি আরো আস্তে আস্তে আরো বাড়াইতে পারবেন স্যার। বিষয়টা আসলে ইজি। এইবার স্যার যখন আপনি এগুলো সব করে ফেললেন, সব কাজ শেষ, আপনার এনরোল হয়ে গেল, তার মানে আপনার কোর্সটা আপনি এখন এই সবাই দেখতে পারবে। এবার স্যার আপনি এখান থেকে যান, আবার একই কাজ, আপনার কাজ করার পরে সাবমিশন না স্যার আপনি যাবেন হলো স্যার আবার কোথায়, সাইট হোম, সাইট হোম। এই যে স্যার আপনার কোর্স, এইবার আপনার এই কোর্সটা স্যার সবাই, এই যে আমি যাদেরকে এনরোল করলাম, শুধু স্যার যাদের এনরোল করলাম শুধু তারাই দেখতে পারবে স্যার, অন্য কেউ দেখতে পারবে না স্যার। জি স্যার, আমরা তো এতক্ষণ ইয়া করলাম, আমাদের কোর্স তৈরি করলাম, কোর্সের ভিতর আমরা ইউটিউব লিংক দিলাম, ফেসবুক লিংক দিলাম, পিডিএফ দিলাম, কিন্তু আমাদের যে কোর্সে আমাদের যে প্রোফাইল আছে, এই প্রোফাইলটা কিন্তু স্যার আমরা একটু ঠিক করতে হবে। আমাদের নাম দাম দিয়া তারপরে আমাদের ছবি দেওয়া যায় স্যার। দেখেন এখানে আমার ছবিটা নাই, আমি এখন স্যার ছবিটা দিব। সেক্ষেত্রে স্যার এই যে এইখানে কর্নারে আমার এই যে প্রোফাইল মোহাম্মদ সাইফুল ইসলাম প্রোফাইলের এইখানে আমি একটু ক্লিক করব, প্রিফারেন্স। এই যে স্যার দেখেন ওই যে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় যে ডালি বা রেঞ্জ বা এর স্প্যানার বলে, এই প্রিফারেন্সে ক্লিক করলাম স্যার। প্রিফারেন্সে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে আমরা বাম দিকে দেখেন প্রিফারেন্স, এডিট প্রোফাইল, ইউজার অ্যাকাউন্ট, এডিট প্রোফাইল আমরা ক্লিক করব। এডিট প্রোফাইল, এখানে আপনি স্যার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, অন্য কিছু চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখানে আপনার নাম দাম ইচ্ছা হলে বাংলায় দিতে পারেন স্যার, আপনি, আমার ইংরেজিতে দেওয়া আছে। আচ্ছা দিলাম আমরা। এখন স্যার আমরা ছবি দেওয়ার জন্য জাস্ট নিচে যাচ্ছি, ছবি দেওয়ার জন্য
ইউজার পিকচারে এখানে স্যার দেখেন এই যে এইখানে আমরা অ্যাডে ক্লিক করব স্যার। অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে স্যার এরকম একটা ইন্টারফেস আসবে, ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করে যে কোনো একটা ছবি আমি একটা দিলাম স্যার। আমি আমার ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো আমি স্যার এই যে আমার এই ছবিটা দিলাম, ওপেন। এই স্যার আসলো স্যার, আমি সাইফুল ইসলাম 12 জেপিজি। এরপর স্যার এখানে এজ এ সেভ এজ টিচার দিলেন স্যার, যা আছে তা টিচার আমি দিলাম, টিচার দিয়ে দিলেন। এই স্যার আপলোড দিস ফাইল, এ দেওয়ার পরে স্যার আপলোড দিস ফাইল দেখবেন স্যার আপনার ছবিটা এখানে চলে আসবে। যদি নাম টাম চেঞ্জ করতে চান স্যার নাম দামও চেঞ্জ করা যাবে। স্যার দেখেন মনে হয় চলে আসছে সেই সেই আপলোড ফাইল দিয়েছিলাম তো স্যার, আপলোড প্রোফাইল দিই, আপলোড প্রোফাইল। হ্যাঁ, আপলোড প্রোফাইল দেখেন স্যার আমার ছবি চলে আসছে স্যার। একটু কনফার্ম হওয়ার জন্য স্যার আমি একটু সাইটে যাই, সেই অনেক কিছু করার পরে সাইট হোমে যে একটু কনফার্ম হবে স্যার আমরা। সাইট হোম, এই যে স্যার সাইট হোম দেখেন স্যার আমার ছবিটা কিন্তু স্যার চলে আসছে, তাই না স্যার? একদম ইজি স্যার। এটা করার পরে স্যার আপনাকে আরেকটা কাজ করতে, সব কাজ শেষ, আপনার কোর্স কমপ্লিট করা শেষ, আপনার ছবি টিভি এডিটিং করা শেষ, সব সময় স্যার আপনি আপনার প্রোফাইলটা সবসময় লগ আউট করে রাখবেন স্যার। লগ ইন করে রাখলে একটু ঝামেলাই, আপনার এখানে অন্য কেউ ঢুকতে পারবে, ঝামেলা। এই জন্য স্যার সবসময় লগ আউট করে স্যার, লগ আউট করে রাখবেন স্যার। পরিশেষে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার এই কেন্দ্রীয় শিক্ষক সমিতি কমিটিকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমার কেন্দ্রীয় সভাপতি জনাব সিদ্দিক আহমদ স্যারকে, যে উনি আসলে এই এলএমএস সিস্টেম মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে যে একটা ধারণা করেছেন এবং চিন্তা করেছেন, এবং তিনি এটাকে আগায় নেওয়ার জন্য সকলকে উদ্বুদ্ধ করেছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তাকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাই এই এলএমএস সিস্টেমকে বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমকে ডেভেলপ করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং এখনো করে যাচ্ছেন, তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই যে এই এলএমএস সিস্টেমের মানে বিল্ড আপ করেছেন, তৈরি করেছেন, আমি তার নামটা বলতে যাচ্ছি না, তিনি আসলে আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি তাকেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।